ইংরেজিতে মিসেস বা মিস্টারের সাথে কখনোই নাম ব্যবহার করতে পারবো না। আমরা এটা বলতে পারবো না মিস্টার রাহুল, এটা ভুল হবে। কবেকারকে শেখাতে চলে এসছে, ভুল হবে। আমি প্রমাণ দিচ্ছি, চিন্তা করো না। এটা ইনফর্মাল ইংলিশে ঠিক হবে ফর্মাল ইংলিশ। মানে আমরা যদি অফিসে বা স্কুলে আমরা সব জায়গায় যদি কথা বলতে চাই, আমরা সবসময় সারনেম ব্যবহার করব। কখনোই আমরা মানে যে ফার্স্ট নেম ব্যবহার করব না। এই চারটে শব্দ কোথায় কি করে ব্যবহার হয় এক্সাম্পল সহ আমি শেখাচ্ছি। দেখো, MRS মিসেস, যে কোনো বিবাহিত মহিলাদের জন্য এটা ব্যবহার করব। আমি গতকাল জানো মিসেস মুখার্জির বাড়িতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু মিসেস মুখার্জিস হাউস ইয়েস্টারডে। ওকে, মিস্টার কাদের জন্য ব্যবহার হবে? সমস্ত ছেলে বা লোকের জন্য, মানে ছেলেদের জন্য একটাই তৈরি হয়েছে মিস্টার। মিস্টার দাস ইজ আওয়ার নিউ ক্লাসমেট। মিস্টার দাস হচ্ছে আমাদের নতুন ক্লাসমেট। মেয়েদের জন্য আমরা মিস ব্যবহার করব। ভাই, তোর মিস বর্মনের কথা মনে আছে? আরে সেই যার উপরে সবাই ক্রাশ একেবারে। আরে ভাই, একবার ওর দেখা পেলে সবাই একেবারে খুশি হয়ে যেত। ওয়ান্স আপন এ টাইম মিস বর্মন ওয়াজ আওয়ার ক্লাসমেট। আর ছোট্ট একটা ইম্পর্টেন্ট, যাদের আমরা বুঝতেই পারবো না ইনি বিবাহিত নাকি অবিবাহিত, মহিলাদের জন্য বলছি, তাদের জন্য আমরা MS মিস ব্যবহার করব। সো এই যে এক্সারসাইজ আপনারা করে দেখান, শুধু ভিডিও দেখলে হবে না, এক্সারসাইজ করতে হবে ইংরেজিতে ভালো করে শেখার জন্য। আর বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে কথা বলে বলে। সো টাটা, নতুন কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই।